আবারও রক্তচক্ষু বের করে তাকাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে আরও একটা প্রতিঘাত, প্রতিশোধের হামলা। হামলা পাল্টা হামলা, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ কিন্তু কোনো মতেই কোনো ডিলে আসার অপেক্ষায় থাকছে না। এবার ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধকে প্রায় বলতে পারেন বরণ করে নিল। কেন? তার কারণ কি? অ্যাজ দ্য ইরানিয়ান নেশন উইল নেভার সারেন্ডার, অযাচিত তারা দাবি জানাচ্ছে, আর ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের কত টাকা ক্ষতি হচ্ছে দেখুন, তারা ভিক্ষা চাইছে ডিলের জন্য, অথচ ইরান বলছে যে আমরা এখানেই স্টপ করলাম নেগোসিয়েশন, এখানেই স্টপ করলাম, এবার স্টেট অফ হরমুজ চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। সকালে শোনা যাচ্ছে ডিল ফাইনাল হয়ে গিয়েছে, তারপর একটু বেলা হলেই শোনা যাচ্ছে যে এবার সবচেয়ে বড় আঘাতটা হানতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুপুর গড়ালেই আবার সমীকরণ বদলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সত্যি করেনি কোনো ইরানিয়ান অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়ে দিয়েছে। বিকেল গড়াতে না গড়াতেই আবার ডোনাল্ড ট্রাম্প তার মতামত চেঞ্জ, যে আমরা একদম ফাইনাল জায়গায় চলে এসেছি, নেগোসিয়েশন প্রায় কমপ্লিট। ঠিক সেই সময় দেখা যাচ্ছে আবারও কোনো এক দেশে মার্কিন বেস ক্যাম্পে হামলা চালিয়ে দিয়েছে ইরান। সন্ধেবেলায় যখন ডোনাল্ড ট্রাম্প একদম প্রায় বলে দিচ্ছেন যে যুদ্ধ প্রায় শেষ, মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেছে, আর ঠিক সেই সময় ইরান ঘোষণা করছে না, যুদ্ধ এখনো শেষ হয়নি, তার কারণ লেবাননে এখনো ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যা থেকে একটু রাত গড়ালো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি, হিজবুল্লাহ নেতাদের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলে একটা ফাইনাল চুক্তি করে নিয়েছি যে আর কেউ কোনো পক্ষই গোলাগুলি চালাবে না, হামলা করবে না। তারপর রাত গড়াতে না গড়াতেই দেখা গেল লেবাননে আবার হামলা, আর শেষ পর্যন্ত ইরান এখন কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে দেখুন। শুরুতেই আপনাদের আমি আজকে দুটো ভিডিও দেখাবো। গত এপিসোডে যে দুটো ঘটনা নিয়ে আপনাদের আমি এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের আপডেট দিয়েছিলাম, সেই দুটো ঘটনারই তার সবচেয়ে বড় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইআরজিসির তরফ থেকে এই ভিডিও ছাড়ার পর বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিম এশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোতেও এই ভিডিও এখন ভাইরাল। আর যে ভিডিও দেখার পর আবারও রক্তচক্ষু বের করে তাকাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে আরও একটা প্রতিঘাত, প্রতিশোধের হামলা। সেই দুটো ভিডিও আমি আপনাদের পরপর দেখাবো। প্রথম ভিডিওটা দেখুন, এটা হচ্ছে বাহরাইনের, যেখানে ইরান দাবি করেছিল কিছুদিন আগে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসে হামলা চালিয়ে দিয়েছি, কিন্তু কোন দেশ তারা নির্দিষ্ট করে বলেনি। আর সেই সময় কুয়েত দাবি করেছিল যে আমাদের এখানেও কিন্তু ধেয়ে আসছে একাধিক মিসাইল, একাধিক রকেট, আমরা সেগুলোকে ইন্টারসেপ্ট করছি এবং কিছু জায়গায় ক্ষতিও হয়েছে। ইরান দাবি করেছিল আমরা যে মার্কিন বেস ক্যাম্পে হামলা করেছিলাম সেই মার্কিন বেস ক্যাম্পে শতাধিক মার্কিন সেনা তারা আহত হয়েছে। আর এবার জানা যাচ্ছে সেই বেস ক্যাম্পটা অ্যাকচুয়ালি ছিল বাহরাইনে, এবং সেই বাহরাইনের মার্কিনের 5th ফ্লিট যাকে বলা হয় সেইখানে হামলা চালিয়েছিল। আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি ভাইরাল হওয়ার পর আরও একটা ছবি সেন্টকমের তরফ থেকে প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় যে আমরা তো এর আগেই কসম আইল্যান্ডে হামলা চালিয়েছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আর এবার আমরা ইরানগামী একটি অয়েল ট্যাঙ্কারে বিরাট বড় ক্ষতি করে দিয়েছি। দেখুন সেই ছবি। হামলা পাল্টা হামলা, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ কিন্তু কোনো মতেই কোনো ডিলে আসার অপেক্ষায় থাকছে না। আর অন্যদিকে লেবানন ইসরায়েল, সেখানেও কিন্তু যুদ্ধ থামেনি। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা ঠিক তার পরের মুহূর্তেই আবারও ইসরায়েল হামলা চালায় লেবাননে। হিজবুল্লাহ বলে যতক্ষণ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে থাকবে, তাদের সাঁজোয়া গাড়ি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ আমরা চালিয়ে যাব। সেই প্রত্যাহারও হয়নি, সেনা প্রত্যাহারও হয়নি দক্ষিণ লেবানন থেকে। আর এই মুহূর্তে ইরানের ফাইনাল থ্রেট, অ্যাকচুয়ালি থ্রেট ইরান কি দিয়েছে, আজ আপনাদের সামনে কথা বলবো ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ যে হেডলাইনটা আমি রেখেছি এটাই হচ্ছে ইরানের ফাইনাল থ্রেট, ইরান এমব্রেসেস এ ফরএভার ওয়ার। এবার ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধকে
প্রায় বলতে পারেন বরণ করে নিল। কেন? তার কারণ কি? প্রথম স্লাইডে আমি রেখেছি ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত পোস্ট, তিনি যেটা সোশ্যাল ট্রুথে করেছিলেন। এই পোস্ট তিনি করেছিলেন 6 তারিখ। কি লিখেছিলেন? বলছে, আই হ্যাড এ কনভারসেশন উইথ বিবি নেতানিয়াহু টুডে আস্কিং হিম নট টু গো ইনটু এ মেজর রেড অফ বেরুথ, লেবানন। আপনাদের আমি বলেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে দক্ষিণ লেবাননে হামলা চালাও। আর তার এই নির্দেশের পরই আইডিএফ পুরো তাদের সাজোয়া গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল বেরুথে। এবার ডোনাল্ড ট্রাম্প তারপরে বলছে যে আমি কথা বললাম বিবি নেতানিয়াহুর সঙ্গে এবং বললাম যে কোনো রকম মেজর রেডে না যাওয়ার জন্য, লেবাননে এই মুহূর্তে কোনো রকম অভিযান করার দরকার নেই। অভিযান বলছেন, হামলা নয়। আচ্ছা, হি টার্ন হিজ ট্রুপস অ্যারাউন্ড, তাই তিনি তার ট্রুপস নাকি ফিরিয়ে নিচ্ছে। দেখুন, এটা তিনি বলেছিলেন। থ্যাংক ইউ বিবি, তার জন্য ধন্যবাদও জানিয়ে দিয়েছেন। বিবি হয় বেঞ্জামিন তার। আচ্ছা, আই অলসো হ্যাড এ কনভারসেশন উইথ রিপ্রেজেন্টেটিভস অফ দ্য লিডার্স অফ হেজবুল্লাহ। কি দাবি? বলছে হেজবুল্লাহর নেতৃত্বের সঙ্গেও আমার কথা হয়েছে। হতেই পারে, হতেই পারে। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড দে এগ্রিড টু স্টপ শুটিং অ্যাট ইসরায়েল। বলছে তারাও নাকি আমাকে বলেছে যে ইসরায়েলে আমরা আর কোনো রকম শুটিং করবো না, হামলা চালাবো না। মানে হেজবুল্লাহ শুটিং করছে আর ইসরায়েল অ্যাকচুয়ালি কী করছে? রেড করছে। দুটো শব্দের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। ইসরায়েল রেড করছে লেবাননে, আর লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে শুটিং করছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। বলছে কি, অ্যান্ড ইটস সোলজার লাইকওয়াইজ ইসরায়েল অ্যাগ্রিড টু স্টপ শুটিং অ্যাট দেম, লেটস সি হাউ লং দ্যাটস লাস্ট। তিনি নিজেই বলছেন যে হ্যাঁ আমি কথা বলে নিয়েছি, এই পক্ষ দুই পক্ষ সবার সঙ্গে কথা বলে নিয়েছি। তারপর তিনি নিজেই বলছেন লেটস সি হাউ লং দ্যাট লাস্ট, দেখা যাক কতদিন পর্যন্ত এই যুদ্ধবিরতি চলে। বলছে হোপফুলি ইট উইল বি ফর এটার্নিটি। আমার মনে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হতে পারে, মনে হচ্ছে। বুঝতে পারছেন? আরে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, এমন জায়গায় দাঁড়িয়েছে মানে বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি সন্ধেবেলা, আমি যেভাবে শুরু করলাম, সকালে তিনি এক কথা বলেন, দুপুরে তিনি এক কথা বলেন। আসলে তার কথাতেই তো চলছে এই যে যুদ্ধাবস্থা, তার কথাতেই তো চলছে। আর তিনি প্রতিটা মুহূর্তে নিজের স্ট্যান্ড চেঞ্জ করে নেন। ইরানের দেখুন হারানোর কিচ্ছু নেই, ইরানের এই মুহূর্তে আর হারানোর কিচ্ছু নেই। ইরানের লড়াইটা হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানকে মাথা নত করো। কিন্তু ইরান বলছে যে না, আমরা না লড়ে আত্মসমর্পণ করব না। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে ইরানের পরিস্থিতি, তারা বুঝেই নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। বুঝতে পারছেন? এই অবস্থায় দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখেন, তার পরে মুহূর্তেই দেখুন বিবিসি করে, ক্লাসেস কন্টিনিউ ইন লেবানন ডেসপাইট ইসরায়েল অ্যান্ড হেজবুল্লাহ একসেপ্টিং ইউএস পার্টিশিয়াল সিজফায়ার প্ল্যান। আবার শুরু হয়ে গেছে লেবাননে। কখন একসেপ্ট করেছে আর কখন হামলা শুরু হয়েছে সেটা জিজ্ঞাসা করবেন না। বলছে ক্লাসেস হ্যাভ কন্টিনিউড ইন সাউদার্ন লেবানন ডেসপাইট ইসরায়েল অ্যান্ড হেজবুল্লাহ একসেপ্টিং এ ইউএস প্ল্যান ফর পার্টিশিয়াল সিজফায়ার, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। একটা পার্টিশিয়াল সিজফায়ার হয়ে গেছে, আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি। কিন্তু তিনি এটাও বলেছিলেন যে লেটস সি হাউ লং দ্যাট লাস্ট। হয়নি। আচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড অন মন্ডে দ্যাট হি হ্যাড স্পোকেন টু বোথ সাইডস and they agreed that the all shooting will stop after Iran warned Israeli military actions in Lebanon were a threat to US-Iran ceasefire. এর আগে ইরান এটা বলেছিল, যার জন্য ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা, এই পোস্টটা করতে বাধ্য হয়েছিলেন। ইরান বলেছিলেন যতক্ষণ লেবাননে হামলা চলবে ততক্ষণ আমরা কোনো আলোচনায় যাব না। Lebanon said Hezbollah had accepted the plan for it of the hurled attacks on Israel and for Israel not to attack the Lebanon capital Beirut. বলছে দুপক্ষই একটা জায়গায় আসা হয়েছিল যে হেজবুল্লাহ বলেছিল আমরা আর ইসরায়েলে হামলা করব না, আর আইডিএফও বলেছিল যে আমরা আর বেরুতে হামলা করব না। কিন্তু ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুস কনফার্ম দ্যাট এগ্রিমেন্ট, তিনিও কনফার্ম করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। বাট হি সেড স্ট্রাইক অন বেরুত উড গো অ্যাহেড ইফ হেজবুল্লাহ ডাজ নট স্টপ অ্যাটাকিং আওয়ার সিটিজ অ্যান্ড সিভিলিয়ানস and that Israeli force would still operative in South Lebanon. বলছে তার সঙ্গে
বেঞ্জামিন নেতানিয়াহু এই বক্তব্য রেখেছিলেন যে যতক্ষণ না হেজবুল্লাহ আমাদের শহর এবং শহরের বাসিন্দাদের ওপর হামলা থামাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সিজফায়ার মানব না, আমরাও অপারেশন চালিয়ে যাব সাউথার্ন লেবাননে। হোয়াইল দ্য সিজফায়ার অ্যাপিয়ার্স টু বি লার্জলি হোল্ডিংস দেয়ার ওয়াজ দ্য ফার্দার ভায়োলেন্স ওভারনাইট। আর এই গল্প শেষ হয়ে যাওয়ার পরেই দেখা গেল আবার নতুন করে আগুন জ্বলছে লেবাননে, আবার নতুন করে বেরুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাহলে কোথায় গিয়ে থামলো? কোথায় আপনার কথা রাখলো? কেউ না বেঞ্জামিন নেতানিয়াহু রাখলো না হেজবুল্লাহ রাখলো। তাহলে আপনার মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়ালো? এখন ডোনাল্ড ট্রাম্পের এমন একটা অবস্থা হয়ে গেছে, দেখে যেন মনে হচ্ছে তিনি যেন একটা ট্রায়াঙ্গেল লাভে জড়িয়ে পড়েছেন। বুঝতে পারছেন? মানে কার সঙ্গে সম্পর্ক রাখবেন আর কার সঙ্গে ব্রেকআপ করবেন তিনি নিজেই বুঝতে পারছেন না, সন্দিহান। সকালবেলা তিনি ইরানকে লাভ লেটার পাঠাচ্ছেন, তো বিকেলবেলা ইরানকে আবার বলছেন না আপনার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, আবার দুপুরবেলা হলে তিনি ইসরায়েলকে লাভ লেটার পাঠাচ্ছেন, আর সন্ধে হলেই বলছে ইসরায়েল আর হামলা করো না। মানে বুঝতে পারছেন এমনভাবে একটা জড়িয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প, না তিনি এখন ঘরকা না তিনি এখন ঘটকা, তাকে কেউই পাত্তা দিচ্ছে না। ভাবুন, এত বড় একজন ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট, তার কথার দাম কেউ রাখছে না, হেজবুল্লাহ পর্যন্ত রাখছে না। আইডিয়া তো অনেক বড় সড়ো, হেজবুল্লাহ পর্যন্ত রাখছে না। এমন জায়গায় দাঁড়িয়ে বলছে ইরানিয়ান অফিসার সেস রিনিউড ওয়ার উইথ ইউএস সিমস ইনভাইটেবল অ্যাজ ইসরায়েল হেজবুল্লাহ কিপস ফাইটিং। হেজবুল্লাহ ওদিকে ফাইটিং করে যাচ্ছে আর এখানে ইসরায়েলের ইনভাইটেবল চলছে, আর সেই কারণে ইরানিয়ান অফিসাররা এখন বলছে যে যুদ্ধ থামেনি, বরং নতুন করে শুরু হতে চলেছে। দেখুন বলছে এ সিনিয়র ইরানিয়ান মিলিটারি অফিসার সে টিউসডে দ্যাট এ রিটার্ন টু হস্টিলাইটিস ইন দ্য ওয়ার উইথ দ্য ইউএস সিমস ইনভাইটেবল অ্যাজ দ্য ইরানিয়ান নেশন উইল নেভার সারেন্ডার। অযাচিত তারা দাবি জানাচ্ছে, আর ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। কারণ আমি শুরুতেই বললাম ইরানের হারানোর আর কিছু নেই, ইরান যা হারিয়েছে যথেষ্ট যথেষ্ট। দেখে মনে হচ্ছে এরকম অনেক কিছু, তারা মুখে অনেক কিছু বলছে, চায়নার সাপোর্ট রয়েছে, রাশিয়ার সাপোর্ট রয়েছে, কিন্তু বাস্তবটা তো মেনে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানটাকে প্রায়, বিশেষ করে তেহরান, ঝাঁঝরা করে দিয়েছে, ঝাঁঝরা। আর এইটা ইরানিয়ান মিডিয়ারাই এই তথ্য তুলে নিয়ে এসছে, এই খবর করেছে। এখানে তো লোকানোর কিছু নেই যে ইরান প্রায় শেষ, কিন্তু ইরানের ক্ষতিও হচ্ছে। আর ইরানের প্রতিদিন প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর এই কথা সেনেট ফরেন রিলেশনস কমিটি হিয়ারিংয়ে বলেছেন মার্কো রুবিও নিজে। তিনি এই কথা বলে আবার মানে তার কাছে একটা ব্যাকআপ প্রশ্ন এসেছিল, সেটাকে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এই তথ্য তিনি তুলে ধরেছেন। কিন্তু এটা তো বাস্তব, এটা তো মেনে নিতে হবে। আর সেখান থেকে দাঁড়িয়ে ইরানের যখন হারানোর আর কিছু নেই, তখন পিছপা হওয়ারও আর কিছু নেই। আমাদের নেতৃত্বকে আপনারা হত্যা করেছেন, একের পর এক নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সব কিছু আপনারা ড্যামেজ করেছেন। অয়েল ঘাটিগুলো, তেল ঘাটিগুলোতে আপনারা ড্যামেজ করেছেন। সদ্য কাসম আইল্যান্ড, সেখানে আপনারা ধ্বংস করেছেন। আর কি ধ্বংস করবেন ভাই? আর কিভাবে বলা যায় যে সারেন্ডার করুন? তারপরেও তো ইরান সারেন্ডার করছে না। আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্প সেড মন্ডে দ্যাট ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু টার্নড হিজ ট্রুপস অ্যারাউন্ড। তিনি বলেছিলেন যে ট্রুপ নাকি ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ সেটা হয়নি। সেটা আমি আপনাদের আগের স্লাইডেই দেখালাম। তারপর দেখুন, ইরান ইজ স্টিল কনসিডারিং দ্য মোস্ট রিসেন্ট ড্রাফট অফ এ পোটেন্সিয়াল এগ্রিমেন্ট উইথ দ্য US and has yet to respond, a source close to the negotiating team told a state news agency Tuesday. দেখুন, যুদ্ধটা যতটা রণক্ষেত্রে হচ্ছে ততটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। বুঝতে পারছেন? কিছুদিন আগে গালিবাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি বলেছিলেন যে একদম ভুয়ো তথ্যে কান দেবেন না। বিভিন্ন রকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পোষা সংবাদ মাধ্যমগুলি তারা ভুয়ো খবর কিন্তু রীতিমতো ছড়াচ্ছে এবং ইরানকে ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর এই ভুয়ো খবর ছড়ানোতে প্রধান ভূমিকা পালন করেছে পাকিস্তানের মিডিয়াগুলি। আমি বলি চাই নাই বলি, মিথ্যে হবে না। যেটা সত্যি ঘটনা সেটা কখনোই মিথ্যে হবে না। কি ভুয়ো খবর? প্রথমে বলা হয়েছিল গালিবাফি হচ্ছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের তাস, পরে গিয়ে দেখা গেল না, ডোনাল্ড ট্রাম্প তিনি মিথ্যাবাদী প্রমাণিত হলেন। আবার বলা হলো যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি নাকি পদত্যাগ করে দিয়েছেন। আইআরজিসির কমান্ডার
একজন কমান্ডারকে সাতবার হত্যা করার দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভাবুন তাহলে তিনি কোনবার গমন হয়েছেন বোঝার কোনো উপায় নেই, কারণ এত তারা মিথ্যাচার করে, বুঝতে পারছেন। কিন্তু এত মিথ্যাচারের মধ্যেও কিন্তু ইরানের নেতৃত্ব এই মুহূর্তে যারা রয়েছে মোস্তফা খামেনির নেতৃত্বে তারা দমে যায়নি। আবার ওই সেনেট ফরেন রিলেশনস কমিটির হিয়ারিংয়ে মার্কো রুবিও তিনি নিজে দাবি করেছেন যে মোস্তফা খামেনি কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি একবারও প্রকাশ্যে আসেননি। Another state news outlet said Monday that Iran and suspended indirect negotiations with the US. একটা সূত্র বলছে যে ইরান বলছে আমরা আর যাব না আলোচনায়, আবার অন্য একটি সূত্র নাকি বলছে যে আমরা খুব কাছাকাছি রয়েছি, আলোচনা খুব সুন্দর হচ্ছে, আর একটা ডিলের নেগোসিয়েশনের একটা খুব কাছাকাছি রয়েছি। কোনটা বিশ্বাস করবেন? ছেড়ুন, বিশ্বাস করতে হবে না। কোনটা সঠিক খবর আজকে আপনাদের দেব। তার আগে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। মার্কো রুবিও তিনি ওই সেনেট ফরেন রিলেশনস কমিটির হিয়ারিংয়ে একটি বাঁকা প্রশ্নের উত্তরে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছিলেন সেই ভিডিওটা একবার দেখুন। And now we're begging to get back into a deal that you all trashed in the first place. There's no one begging. I don't Clearly, know. this is a Senator Booker, your time's up. But can Senator I Rubio, since he's I do gone want to over, address you some can of these points respond. because they go to the heart of the matter. No one's begging for anything here. The Iranians might be begging because their economy's losing hundreds of millions of dollars a day. That they are losing. Understand, Iran had street protests going on before all of this started. All of those factors, economic factors in Iran, are far worse today than they were 6 months ago when those protests were happening. They have hyperinflation, their currency's completely devalued, they're struggling to make payroll for their government workers. Iran is in a very serious situation, and if it was up to the political class there, and I understand everybody there is sort of radical in some way, but if it was up to the people that actually like go to elections and wear the suits and you see on TV, they'd probably make a deal tomorrow. দেখুন, এই যুদ্ধ স্থায়িত্ব করার কোনো ইচ্ছা নেই ইরানের। তারা শুরু থেকেই চেয়েছিল যে তাদের সার্বভৌমত্ব তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, তাদের ওপর যে স্যাংশন রয়েছে সেগুলো তুলে নেওয়া হোক, আর অন্যদিকে তাদের যে সম্পত্তি জিম্মি করে রাখা হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক, ঝামেলা খতম। ঠিক আছে, তাদের শীর্ষ নেতৃত্বের হত্যা হয়েছে, সেখানেও তারা মেনে নিয়েছিল বিষয়টা, কিছু করার নেই, ক্ষতি একটা হয়েছে যুদ্ধ যখন শুরু হয়েছে। কিন্তু দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও রাজি নয়। ইরান কিন্তু কখনো নিজেদের প্রপোজাল নিয়ে তারা যায়নি, মার্কিন যুক্তরাষ্ট্র এসেছিল পাকিস্তানের মারফত। মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আসিম মুনির, সেবাজ শরীফ, তারা এসেছিল প্রপোজাল নিয়ে। ইরান কিন্তু শুরু থেকেই এই শর্তগুলো দিয়ে আসছে, এই শর্তগুলো মেনে নাও, আমরা যুদ্ধ থেকে সরে আসছি, কিন্তু সেই শর্ত তারা মানছে না, বুঝতে পারছেন। আর এমন জায়গায় দাঁড়িয়ে যখন সাংবাদিক মার্কো রুবিওকে প্রশ্ন করেন যে বারবার তো আপনারাই ভিক্ষা চাইছেন মশাই একটা ডিলের জন্য, যুদ্ধ আপনারাই করবেন, আবার ডিল করার জন্য ভিক্ষাও চাইবেন, তখন মার্কো রুবিও রেগে যান। তিনি মস্তিষ্ক ঠিক রাখতে পারেননি, না বলছে কে 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 ভিক্ষা চেয়েছে, আমরা ভিক্ষা চাইনি। ইরানের কত টাকা ক্ষতি হচ্ছে দেখুন, তারা ভিক্ষা চাইছে ডিলের জন্য, অথচ ইরান বলছে যে আমরা এখানেই স্টপ করলাম নেগোসিয়েশনস, এখানেই স্টপ করলাম, এবার স্টেট অফ হরমুজ চিরদিনের জন্য বন্ধ করে দিলাম, চিরদিনের জন্য বন্ধ করে, ক্ষমতা থাকলে খুলে নিয়ে দেখাও। আর সেই ঘোষণার পরেই আপনাদের যে ছবিটা দেখালাম, ইরানিয়ান একটি অয়েল ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ইন হায়দ্রাবাদ বলছে, ইরানিয়ান FM স্পোক্সপারসন, ফরেন মিনিস্টারের স্পোক্সপারসন এই ইসমাইল বাখাই, তিনি বলছেন উই হ্যাভ সিন হাউ ফ্রিকুয়েন্টলি দে চেঞ্জ দেয়ার পজিশনস অ্যান্ড মেক ইনঅ্যাকুরেট স্টেটমেন্ট। বলছে আমরা দেখছি কত তাড়াতাড়ি তারা দ্রুত তাদের স্টেটমেন্ট বদলে নিচ্ছেন, একবার এটা বলছেন একবার অন্যটা বলছেন। দিস contradictions may be part of their negotiating strategy, but if so, it will not work with the Islamic Republic on Iran. বলছে এটা হচ্ছে তাদের হয়তো নেগোসিয়েশনের একটা পার্ট, কিন্তু তারা জানে না এই বিষয়টা ইরানে খাটে না। If these contradictions are the result of dysfunctions within the American governing system, which is quite possible, then that is a problem the United States must সলভ। বলছে এই কন্ট্রাডিকশনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে টলিয়ে দিতে পারে। তার কারণ কি জানেন, ইরান সবচেয়ে বুদ্ধিমানের খেলাটা খেলেছে স্ট্রেট অফ হরমুজের কৃতিত্বটাকে তারা দখল করে নেওয়ার পর, দেখিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা কাকে বলে। কিছু নেই, সব ধ্বংস করে দিয়েছো, দেখো স্ট্রেট অফ হরমুজটাকেই আমরা বন্ধ করে রেখে দিলাম। এই যে ঘোষণা দিয়েছে, আমি নিজে থেকে বানিয়ে বলছি না, বলছে ইরান স্টপস negotiations with US
vows to completely block Strait of Hormuz, স্টেট মিডিয়া, তাদের প্রেস টিভি এই খবর করেছে, তাকে উদ্ধৃতি করে খবর ছেপেছে সিএনবিসি, এই হেডলাইন করেছে। আমার কথা বিশ্বাস না হলে হেডলাইনটা দিয়ে সার্চ করে পড়ে নেবেন খবরটি। এবার বিবিসি করছে, বোমেন ট্রাম্পস নিড দিস ওয়ার টু এন্ড বাট ইরান ইজ নট ব্যাকিং ডাউন। ডোনাল্ড ট্রাম্প মরিয়া এই যুদ্ধ থামানোর জন্য, কিন্তু ইরান কিছুতেই মাথা ঝোঁকাবে না। বিবিসি করছে, পুরো রিপোর্টিংটা পড়ে নেবেন হেডলাইনটা সার্চ করে। আচ্ছা, আর অন্যদিকে যে ইউরেনিয়াম নিয়ে কথা হচ্ছিল, সেই ইউরেনিয়াম নিয়ে IAEA হেড তিনি বলছেন, যার নাম রাফেল গ্রোসি, এই হচ্ছেন সেই ব্যক্তি, এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হেড। তিনি বলছেন ট্রান্সফারিং ইরানিয়ান ইউরেনিয়াম অ্যাবাউট ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। বলছে দেশের বাইরে ইরানের ইউরেনিয়াম পাঠিয়ে দেওয়াটা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। কি বলছেন তিনি? গ্রসিস রিমার্কস কাম অ্যাজ দ্য ফল্ট অফ ইরান হাইলি এনরিচমেন্ট uranium reserves has become a central issue in ongoing talks between Tehran and Washington. Iranian officials have called the US demand the Tehran give up its enriched uranium exclusive and send they will give into it. বলছি, এটা জানেন আপনারা সবাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শর্তটা রয়েছে যে তাদের যা এনরিচমেন্ট ইউরেনিয়াম রয়েছে সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে এই যুদ্ধ থেমে যাবে। কিন্তু ইরান তাতে রাজি হচ্ছে না। তাহলে ইরান সেগুলো কোথায় রাখা হয়েছে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে যে যুদ্ধ কেন থামছে না। যদি হামলা করে তাদের সমস্ত ইউরেনিয়াম খতম করে দেওয়া যেত কিংবা তুলে নিয়ে চলে আসা যেত তাহলে কিন্তু যুদ্ধ থেমে যেত। তার মানে বুঝে নিতে হবে এখনও ইউরেনিয়াম রয়েছে এবং শক্তিশালীভাবে রয়েছে ইরান, সেই কারণেই এত গল্প এখনও ছড়াচ্ছে, নতুন করে আবার যুদ্ধের আবহ তৈরি হয়েছে। মানে তৈরি হয়েছে তো শুধু নয়, এবার যেটা হচ্ছে সেটা সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। বলছে ইরান ইজ এস্টিমেটেড টু হ্যাভ অ্যাবাউট 440 kilograms of uranium enriched to about 60%. Grossi previously said that Iran's uranium stockpile had largely remained intact and in the same place after US and Israeli airstrike on the country's nuclear facilities in 2025. 2025-এ হামলা করেছিল না মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ওদের ইউরেনিয়াম এনরিচমেন্টের যে সাইট, সেই পারমাণবিক সাইটে। কিন্তু দেখুন কে বলছে, রাফেল গ্রোসি বলছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হেড, তিনি বলছেন যে এই এত হামলার পরেও কিন্তু যেখানে তাদের ইউরেনিয়াম ছিল ঠিক সেখানেই তাদের ইউরেনিয়াম রয়েছে। ইন অ্যান ইন্টারভিউ উইথ আল জাজিরা, গ্রোসি সেড দ্যাট ট্রান্সফারিং ইরানস হাইলি এনরিচড ইউরেনিয়াম অ্যাবাউট ওয়াজ নট ইজি বিকজ দিস ইজ ইন এ গ্যাস ফর্ম অ্যান্ড দিস ইজ হাইলি কন্টিনেন্টেড অ্যান্ড ইট ইজ নট অ্যান ইজি অপারেশন। তিনি বলেছেন আল জাজিরাকে যে হতে পারে তাদের ইউরেনিয়াম দেশের বাইরে, একটা প্রশ্ন করা হয়েছিল দেশের বাইরে কি পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা উঠেছিল গুজব যে রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে দেখুন এটা কিন্তু খুব সহজ কথা নয়, আর এটা কোনো ইজি অপারেশনও নয়, কারণ সেটা থাকে গ্যাস ফর্মে, সেই ইউরেনিয়াম থাকে গ্যাস ফর্মে, আর সেই গ্যাস ফর্ম যখন সরানো হবে তখন কিন্তু ঝাঁঝালো প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই এই কাজটা অত সহজ নয়। তাই তিনি জোর দিয়ে এখনও বলছেন ইরানের ইউরেনিয়াম যেখানে ছিল এখনও সেখানেই আছে, আর সেই কারণেই যুদ্ধ থামছে না। ফরেন অ্যাফেয়ার্স করছে, এইটাই আপনাদের আজকে আমি হেডলাইনে রেখেছি না। এটা কেন রেখেছি তার কারণ আমি নিজে থেকে বানিয়ে রাখিনি। এই হেডলাইন করেছে ফরেন অ্যাফেয়ার্স, বলছে ইরান এমব্রেসেস এ ফরএভার ওয়ার। বলছে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধকে প্রায় আলিঙ্গন করে নিয়েছে ইরান। তেহরানস নিউ স্ট্র্যাটেজিক ক্যালকুলাস, তার মধ্যে রয়েছে কিছু নতুন পরিকল্পনা। কেন এটা লিখছেন মোহাম্মদ আয়াতুল্লাহ তাবরা, তিনি লিখছেন, যেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। 2রা জুন এই আর্টিকেল বেরিয়েছে, আপনারা সম্পূর্ণ পড়তে চাইলে এটা হেডলাইন লিখে সার্চ করুন, পড়ে যাবেন। আর আপনাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে বাংলায় সাজিয়েছি অ্যাকচুয়ালি কি কি টেকনিক নিয়েছে ইরান, যেখান থেকে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী মানে চিরদিনের জন্য যুদ্ধ যদি চলতেও থাকে ইরানের লাভ ছাড়া ক্ষতি নেই। দেখুন কি বলছে, ইরান যুদ্ধকে কূটনীতির চেয়ে বেশি লাভজনক মনে করেছে, কারণ এটি তাদের আন্তর্জাতিক শক্তি বাড়াচ্ছে। ইরানের নতুন কৌশল শুধু টিকে থাকা নয়, বরং বিশ্ব ব্যবস্থায় একটি স্বাধীন পোল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। এতদিন তাদের কি মর্যাদা ছিল? বিশ্বের কোন দেশ তাদের পুষত না, কিন্তু এখন দেখুন ইরানের জন্য জ্বালানির দাম হাহাকারে পৌঁছে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে।
বুঝতে পারছেন ইরান কোথা থেকে তাদের শক্তিটা সঞ্চয় করছে। হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক অসমতা দূর করেছে এবং বিশ্বকে তার শক্তি স্বীকার করতে বাধ্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই তাদের ওপর স্যাংশন করে রাখুক না কেন, ইরানও যে একটা দেশ সেটা এখন গোটা বিশ্ব টের পাচ্ছে। যুদ্ধের ফলে আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর চাপ দিচ্ছে শান্তির জন্য এবং এশিয়া ইউরোপ ইরানের সাথে আলোচনায় বসছে। তার ভাবুন, এশিয়ার দেশগুলি, চীন, ইউরোপের দেশগুলি, প্যারিস, ফ্রান্স, তারা এখন বসছে ইরানের সঙ্গে আলোচনায়। এগুলো আগে কখনো সম্ভব হয়েছিল? আর হার্ডলাইনাররা এখন পুরোপুরি ক্ষমতায়, যুদ্ধ তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের সামরিকভাবে পরাজিত করতে পারবে না, যা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। সামরিকভাবে তাদেরকে পরাজিত করা যাবে না, ইরান এটা জেনে গেছে। তার কারণ তারা জানে যে কোনো রকম হুমকি আসবে। ডোনাল্ড ট্রাম্প দিনে 14 বার হুমকি দেবে যে আমরা পরমাণু ফেলে দেবো, কিন্তু ক্ষমতা তার হবে না, এটা ইরানও খুব ভালো মতন জানে। আর সেই কারণেই তারা বলছে যুদ্ধ দীর্ঘায়িত হবে, হোক, আমরা দেখে নেব। বলছে আলোচনাকে ইরান এখন যুদ্ধ পরিচালনার টুল হিসেবে ব্যবহার করছে। আর সেই কারণেই তারা কখনো বলছে আমরা আলোচনায় যাব, আবার কখনো বলছে আমরা এই আলোচনা বরখাস্ত করলাম। ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে আমরা বরখাস্ত করলাম, কিন্তু লিভারেজ কমানোর মতো ছাড় দিচ্ছে না, কখনোই মাথা নোয়াচ্ছে না। বলছে আমরা ইউরেনিয়াম আপনাদের হাতে তুলে দেবো, পারমাণবিক কর্মসূচি আমরা আর করবো না। এই কথা ইরান কিন্তু এখনও বলছে না, আগামী দিনেও বলবে না। তার কারণ সেটাই তাদের অ্যাকচুয়ালি আলোচনার টেবিলে নিয়ে যাওয়ার একটা মস্ত বড় টুল। যুদ্ধবিরতি হলেও সত্যিকারের শান্তি সম্ভব নয়, কারণ উভয় পক্ষের দাবি একেবারে বিপরীত, এটা আপনিও জানেন। ইরান সরকারের জন্য যুদ্ধ ভালো ফল দিচ্ছে, যদিও দেশের 9 কোটি মানুষের জীবনযাত্রা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা মার্কো রুবিও বললেন, আপনাদের আমি শোনালাম। কিন্তু তা সত্ত্বেও তাদের একটা বিশ্বব্যাপী কিন্তু আবার নতুনভাবে তাদের সূর্য উদয় হচ্ছে। ইরান এখন ফরএভার ওয়ারের কৌশল গ্রহণ করেছে, যেটা দীর্ঘস্থায়ী সংঘাতের মাধ্যমে শক্তি প্রতিষ্ঠা করবে। তারা আর শান্তির দিকে এগোচ্ছে না, তারা চাইছে যে ইরান এমন একটা শক্তিতে পরিণত হোক যেটা এরপর এই যুদ্ধ কোনো না কোনো দিন তো থামবে নাকি, কোনো না কোনো দিন তো থামবে। আর যেদিন থামবে গোটা বিশ্ব টের পাবে ইরান হচ্ছে সেই শক্তি যার সঙ্গে যুদ্ধ করলে কখনোই যুদ্ধে জেতা যায় না। আশা করি বোঝাতে পারলাম। আর সেই কারণেই ইরান এখন দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে। এবার তারা এই যুদ্ধে ঝাঁপাবে আগামী দিনে। দেখতে থাকুন, আগামী দিনে কিন্তু জ্বালানির দাম আরও কিন্তু বাড়তে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।